এআই আসার পর থেকে অ্যাড ক্যাম্পেইন ডিজাইনের মধ্যে দারুণ মাত্রা যোগ হয়েছে। আগে যে জিনিসটা করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আগামী 10 মিনিটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র এআই ব্যবহার করে আপনি নেক্সট লেভেল স্টোরি টেলিং করতে পারবেন। চলো শুরু করা যাক। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের কারো কোনো আইডিয়া নাই স্টোরি টেলিং নিয়ে। ঠিক আছে? হয়তো আমরা টুকটাক জানি, এটা ধরে নিতে পারি। সো তার জন্য আপনাকে কি করা লাগবে? আমরা প্রথমত ধরেন কিছু অ্যাড ক্যাম্পেইনের কিছু স্যাম্পল ডিজাইন দেখি। আমি Pinterest-এ এসে অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ দিলাম এবং আমরা প্রথমত কিছু রিসার্চ করি। অ্যাকচুয়ালি কিভাবে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করা হয় বা কিভাবে টপ লেভেল কোম্পানি বা খুব ভালো ডিজাইনাররা বিষয়গুলা ক্রিয়েট করে থাকে। ঠিক আছে? আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি কয়েকটা আগে থেকে ওপেন করে রেখেছি। দেখেন, খুব সিম্পল একটা ডিজাইন, বাট স্টিল আই ক্যাচি। ঠিক আছে? আমি আরো কিছু ডিজাইন দেখাই। জাস্ট এবং আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, এখানে যে টাইপোগ্রাফিগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে কি খুব বেশি টাইপোগ্রাফি? আমরা অনেকে মনে করে থাকি যে অ্যাড ক্যাম্পেইন ডিজাইন বা এনি সোশ্যাল মিডিয়া ডিজাইন রিলেটেড ডিজাইন মানেই হচ্ছে প্রচুর পরিমাণে টেক্সট থাকা লাগবে, টেক্সটটা খুব স্টাইলিশ হতে হবে। ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সেটা হয়, বাট আমরা ওই টপিকে যাচ্ছি না। এইটা আমার কাছে ভালো লাগছে। সেটা দেখেন, একটা সিম্পল জাস্ট একটা গরিব ছেলে, কিন্তু এই বয়সে যেখানে তার খেলনা দিয়ে খেলার কথা, সে মাটি কাটতেছে, কাইন্ড অফ এমন কিছু, এবং খুব সুন্দরভাবে এই জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে। ঠিক আছে? এবং খুব সিম্পল একটা টেক্সট। সো এমন কিছু চলেন আমরা কিভাবে ক্রিয়েট করব। এই যে আমি প্রথমেই বললাম যে মনে করবো যে আমাদের একদম জিরো নলেজ। সো আমরা চলেন সরাসরি চলে আসবো চ্যাট জিপিটির কাছে। আমি আগে থেকে কিছু অ্যাড করে রেখেছিলাম, সেইটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই। আই গেস এটা ওকে। সো প্রথমে আমি তাকে বললাম, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে তার প্রোডাক্ট হচ্ছে সিসিটিভি, ওইটা নিয়ে সে একটা অ্যাড রান করবে। তাহলে আমরা চ্যাট জিপিটিতে আসবো এবং এখানে এসে একটা প্রম্পট দিব। আমি এখানে সিম্পলভাবে বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ অ্যাড ক্যাম্পেইন ফর এ সিসিটিভি ক্যামেরা। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। এখানে আপনি আরও একটা কথা অ্যাড করতে পারেন যে আমার কোনো আইডিয়া নাই, খুব দারুণ একটা স্টোরি টেলিং এর, আমাকে স্টোরি টেলিং এর আইডিয়া দাও। ইভেন আপনি যদি এটা বাংলায়ও টাইপ করেন, ট্রাস্ট মি, আপনাকে আইডিয়া দিয়ে দিবে। তো দেখেন সে সুন্দরভাবে আপনাকে কি বলতেছে। হ্যাঁ, অবশ্যই, লেটস বিল্ড এ সিসিটিভি অ্যাড ক্যামেরা আইডিয়া, সরি অ্যাড ক্যাম্পেইন আইডিয়া ফ্রম স্ক্র্যাচ। মানে ওকে আমি তো বলেই দিছি যে ভাই আমি কিছু জানি না, তুমি আমার আইডিয়া দাও। সো উই ক্যান মেক ইউনিক, মেমোরেবল অ্যান্ড ব্র্যান্ড পজিশনিং স্ট্রং। ব্র্যান্ডিং এর মধ্যে আপনি এমনভাবে ক্যাম্পেইনটা রান করতে হবে যাতে মানুষ মনে রাখে, যার কারণে ও সুন্দরভাবে কথাটা বলছে মেমোরেবল। আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি যদি মানুষের মনেই না থাকে, সে হয়তোবা প্রথম ডিজাইনটা দেখলেও ইন ফিউচারে সে আপনাকে ভুলে যাবে। ঠিক আছে? সো এমনভাবে সেই জিনিসটা ক্রিয়েট করে দিচ্ছে। সো কি করলো সে? ডিসাইড দ্য ক্যাম্পেইন ডিরেকশন ফর সিসিটিভি, উই ক্যান গো উইথ ক্রিয়েটিভ রাউটস। সিসিটিভির জন্য ক্রিয়েটিভ রাউটসে আমরা যেতে পারি, সেখানে হইতে পারে কি নেচার ইন্সপায়ার্ড সার্ভিলেন্স। হ্যাঁ, এটা একটা দারুণ আইডিয়া। যেমন ধরেন, কম্পেয়ার সিসিটিভি টু শার্প আইডিয়াস অ্যানিমালস, যেমন ওল, প্যাঁচা, তারপরে ঈগল, তারপরে ক্যাট এবং হক। এরা 24 ঘন্টা ওয়াচফুলনেসের মতো কাজ করে। এখানে দেখেন সে প্রতিটা এই যে জিনিসগুলো দিচ্ছে, ও কিন্তু আন্দাজের উপর দেয় নাই, আপনাকে সেগুলাকে কি করতেছে? ডেসক্রাইব করে দিচ্ছে। দেন এভরিডে হিরো শোস সিসিটিভি অ্যাজ অ্যান ইনভিজিবল প্রোটেক্টর অফ ফ্যামিলিজ, হোমস অ্যান্ড বিজনেস। মানে সিসিটিভিটাকে আপনি এমনভাবে দেখান সেটা ইনভিজিবল প্রোটেক্টর হিসেবে আপনার ফ্যামিলি, বাসা বা বিজনেসে প্রোটেক্ট করতে পারবে। এক্সাম্পল ক্যাম্পেইন আইডিয়াস। এখন এক্সাম্পল কেমন হতে পারে? নেচার ইন্সপায়ার্ড এর ক্ষেত্রে কেমন হতে পারে? ক্লোজ আপ of an owl at night, but when you zoom in, the pupils are CCTV lenses. এটা খুব দারুণ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে একটা প্যাঁচা রাতের বেলা হয়তো বা কোথাও গাছের ডালে বসে আছে, অর এনিথিং, এনি প্লেস, কিন্তু যখন আপনি জুম করবেন তার চোখের মধ্যে সিসিটিভি লেন্সটা থাকবে। খুবই খুবই দারুণ একটা কনসেপ্ট। ঠিক আছে? এরপরে অথবা অ্যান্ট কলোনি আন্ডারগ্রাউন্ড, ওয়ান অ্যান্ড হোল্ডিং এ টাইনি সিসিটিভি ক্যামেরা লাইক এ কার। এটাও খুবই দারুণ কনসেপ্ট এবং এটা দিয়ে আমি আজকে ডিজাইনটা করে দেখাবো। সেটা হচ্ছে অ্যান্টের মানে পিঁপড়াদের আন্ডারগ্রাউন্ড কলোনি থাকবে, সেখানে একটা পিঁপড়া হয়তো বা ওই যে সিসিটিভি ক্যামেরাটাকে গার্ড হিসেবে ধরে রাখবে। খুবই দারুণ আইডিয়া। এবং সে কিন্তু আপনাকে কি লিখে দিচ্ছে, সেখানে আপনি কি টেক্সট বা কন্টেন্ট ব্যবহার করতে চান, অ্যাড কপি যেটাকে বলে থাকে, সেটা কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে? এখানে আরো বেশ কিছু ইনফরমেশন আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। এখানে যদি দেখেন
আমি বললাম যে কি আমি অ্যান্টের যে কনসেপ্টটা সেটা আমার ভালো লাগছে। সেখানে কনসেপ্টটা হচ্ছে শো অ্যান্ডস বিল্ডিং দেয়ার নেস্ট আন্ডারগ্রাউন্ড উইথ ওয়ান অ্যান্ড হোল্ডিং এ টাইনি সিসিটিভি ক্যামেরা। ঠিক আছে, যেটা একটু আগে বললাম। এবং সে ট্যাগলাইনটা দিয়ে দিল এবং সে আপনাকে এক্সপ্লেনও করে দিচ্ছে এটা কেন কাজ করবে। তাহলে সেটা হইতে পারে কেন? অ্যান্ডস আর নোন ফর কনস্ট্যান্ট ভিজিলেন্স অ্যান্ড কমিউনিটি প্রোটেকশন। ওরা ওদের কমিউনিটিকে প্রোটেক্ট করে, এইটার জন্য ওরা খুব ফেমাস। তাহলে আমরা আরো এখানে কিছু আইডিয়াস দিছে, আমি ওগুলাতে যাচ্ছি না, আপনি ট্রাই করে দেখতে পারেন। এবং আমি নিচে তাকে কি বললাম, শো এ ক্লোজ আপ অফ এ নাইট ওয়েল। আচ্ছা, নাইট ওয়েলটা না, ওকে, আমি এখানে তাকে দিলাম যে শো অ্যান্ডস বিল্ডিং দেয়ার নেস্ট আন্ডারগ্রাউন্ড। সে আমাকে যে কনসেপ্টটা দিল ওই যে অ্যান্টের, সেইটা আমি এখানে দিলাম এবং সাথে কি লিখলাম, গিভ মি প্রম্পট ফর দিস ওয়ান। কারণ আমি ইমেজগুলো এখন আপনি কি মনে করতেছেন আমি ইমেজগুলো খুঁজবো না? কারণ আমরা বলে দিছি যে এআই এর যুগ, সো আমরা এআই কে এখন কাজে লাগাবো। সেটা হচ্ছে আমি বললাম যে ওকে ফাইন, এটার জন্য তুমি আমাকে কি দাও, প্রম্পট দাও, গিভ মি প্রম্পট ফর দিস ওয়ান। এবং দেখেন কি সে সুন্দরভাবে আমাকে প্রম্পট দিয়ে দিছে। এবং আপনি তাকে চাইলে বলতে পারেন যে আরো প্রম্পট দাও আমাকে, ঠিক আছে, যদি আপনার একটা বেশি প্রয়োজন হয়। সো প্রম্পট গুলো নেওয়ার পরে আমি কি করলাম, আমি ফ্রি পিকে আসলাম। আপনারা চাইলে আপনাদের যাদের ফ্রি পিকের সাবস্ক্রিপশন নাই, চাইলে ফ্রি অনেক কিছু আছে, সেখান থেকে ইমেজ জেনারেট করে নিতে পারেন। সো আমি ফ্রি পিকে এসে যখন যে প্রম্পটটা চ্যাট জিপিটি থেকে নিলাম সেটা দেওয়ার পরে দেখেন খুব দারুণ দুটো ইমেজ দিছে। এবং আমি এনভার্টারতেও কিছু ইমেজ পাইছি। এনভার্টারগুলো আমার কাছে পার্সোনালি খুব বেশি পছন্দ হয়েছে, খুবই দারুণ দুটো কনসেপ্ট আমি পেয়েছি। ঠিক আছে, মেবি ফ্রি পিক থেকে এটা পাইছিলাম, এটা আমার ভালো লাগছিল। দেন হচ্ছে এনভার্টার থেকে এটা। সো চলেন আমরা এইটা দিয়ে কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করব সেটা দেখি। তো ফটোশপে এসে আমি 1080x1080 একটা আর্টবোর্ড নিলাম। দেন আমি ক্রিয়েট করে দিলাম। দেন আমার কাছে যে ইমেজগুলো ছিল সেগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমি ধরেন প্রথম ইমেজটা নিতে পারি। এখন দেখেন আমি যে জিনিসটা চাচ্ছি এক্স্যাক্টলি, যে পিঁপড়া কি করতেছে, গার্ড করতেছে একটা টানেল এবং তার হাতে ওই সিসিটিভি ক্যামেরাটা। ঠিক আছে, এখানে আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমাদের নিজস্ব যে সিসিটিভি ক্যামেরার ইমেজ আছে সেটা ব্যবহার করতে, ফাইন, আপনি এটা কাট করে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো প্যারা নাই। এইবার আসেন যেটা ইন্টারেস্টিং পার্ট, এইটাকে আপনি অডিয়েন্সের কাছে আরো কিভাবে দারুণভাবে ফুটাই তুলবেন শুধুমাত্র টেক্সট ব্যবহার করে। এইটা আমার কাছে ভালো লাগছে, যে ট্যাগ লাইনটা হচ্ছে কি অলওয়েজ অন গার্ড, 24/7 টিম ওয়ার্ক। সো আমি এখান থেকে টেক্সট টুল নিয়ে ধরেন এটা এখানে অ্যাড করলাম, বাট এখানে টাইপোগ্রাফিটাও ইম্পর্টেন্ট। এখানে আপনি চাইলে র্যান্ডম যে কোনো একটা টেক্সট অ্যাড করে দিলেই হবে না, লাইক টাইপফেস অ্যাড করে দিলেই হবে না। দেন আমি এটাও নিয়ে ফেলি 24/7 টিম ওয়ার্ক। ওকে, এবং মেক শিওর আপনি যে টেক্সটটা ইউজ করেন না কেন সেটা রিলেটেবল হইতে হবে, প্লাস সেটা রিডেবল হইতে হবে। যদি অডিয়েন্স পড়তেই না পারে তাহলে তো কোনো লাভ নাই। ঠিক আছে, সো এখানে ধরেন আমি মেবি নিউ মন্ট্রিলটাই ইউজ করতেছি। দেন এটাকে আমরা একটু বেশিটাও বড়, এত বেশিও বড় করব না। এবং যেহেতু এখানে গার্ড কথাটা আছে, আমরা কি করতে পারি, এটাকে একটা রেক্টেঙ্গল দিতে পারি এবং এটার রেডিয়াসটা বাড়াইতে পারি। এটা 0.4 আছে, ওকে ফাইন, আমরা 0.5 দিতে পারি। ওকে, আমি এটাকে একেবারে রেডিয়াস করে দিতে পারি এবং দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিব। দেন সেম প্রসেস এটার ক্ষেত্রেও, এবং দুইজনকে সিলেক্ট করে আপনি করে দিবেন মিডলে। বাট কেন যেন আমার কাছে স্টিল একটু অফ লাগতেছে। আমরা যদি, আমি সবাইকে আগে একটু আরেকটু ছোট করি, মেবি এটা থাকুক এদিকে। আর আমি যেটা করতে পারি, এটা টেক্সট আমার একটু বড় মনে হচ্ছে, অ্যাগেন মিডল। এই দুইটাকে আমরা লাইট না রেখে রেগুলারও রাখতে পারি। এটাকে আপাতত একটু লক করি, দুজনকে সিলেক্ট করে
মিডল অ্যালাইন, এই দুটাকেও মিডল অ্যালাইন, এবং এইবার আপনি এগুলোকে প্লেস করেন যেখানে রাখতে চান, বাট মেক শিওর যেখানে রাখেন সেটা যাতে রিডেবল হয়। বাট ওই যে বললাম হোয়াইট কালারটা আমার কাছে অড লাগতেছে, সো আমি চারোটাকে সিলেক্ট করে যদি ওভারলে দেই, নাও দেখেন তো একটা দারুণ ভাইব আসতেছে কিনা। ঠিক আছে, রিডেবল আছে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা খুব দারুণ ম্যাচ করতেছে, কারণ আমরা কি করলাম, ওভারলে ব্লেন্ডিং মোডস ইউজ করলাম। দ্যাটস ইট, ডিজাইনটা এখনই দারুণ লাগতেছে। সো ধরেন আমরা স্মার্ট টেক, এটা লোগো হিসেবে আমরা রাখতে পারি। মেবি ধরেন উপরে আমরা রাখলাম, এটার সাইজ আমি ছোট করি, এবং এখানে না, এখানে আমরা এমন কিছু করতেছি না, জাস্ট একটা র্যান্ডম লোগো। এইবার নিচে মেবি আমরা একটা ট্যাগলাইন ইউজ করতে পারি। এখানে এই টেক্সটটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে, সো এইটা আমি নিতে পারি, অ্যান্ড এইটা থাকবে কিন্তু আমার নিচে। এবং এইখানে আমরা এক্স্যাক্টলি এখানে কি ইউজ করেছিলাম, নিউ মন্ট্রিল, সো আমি ইউজ করব সেম ফন্ট, নিউ মন্ট্রিল। সো ধরেন আপাতত আমরা এটাকে রেগুলার করি এবং সাইজ ছোট করে ফেলব। এবং জাস্ট লাইক নেচার, এই টেক্সটটা এতটা বড় দরকার নাই, সো আমি কি করলাম, মেবি 7 রাখি। মেবি 6 গুড এনাফ। এবং আপনি এটাকে প্লেস করেন এক্স্যাক্টলি মিডলে। ওকে, এবং এইটাকেও আমরা একটু দেখি, এক্স্যাক্টলি ওই যে বললাম হোয়াইটটা রাখতে চাচ্ছি না, আই গেস বেটার। নাও সি, একদম সিম্পল, বাট স্টিল আমরা যে ইনফরমেশনটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং আপনি যদি নিচে আপনার মনে হয় যে একটু ডার্ক রাখা প্রয়োজন যাতে করে এই টেক্সটটা ফুটে ওঠে, নো প্রবলেম, আমরা সেটাও করতে পারি। আমরা কি করতে পারি, একটা গ্রেডিয়েন্ট নিতে পারি, এখান থেকে আপনি চাইলে এনি ডার্ক কালার চুজ করতে পারেন। ওকে, বাট এটা একটু বেশি হয়ে গেল। আমি কিছু এরিয়া কি চাচ্ছি, মানে আপার অংশ ডার্ক চাচ্ছি না। নাও সি, ইচ অ্যান্ড এভরিথিং রিডেবল। সো আই গেস আমরা বুঝতে পেরেছি যে কিভাবে খুব সিম্পল ওয়েতে, দেখেন এই ডিজাইনটা করার জন্য আমার অতিরিক্ত মাথা কিন্তু ঘামাইতে হয় না। আমি এই ছাড়া আরেকটা ডিজাইন করেছি, সেটা আমি একটু দেখাই, সেটা আমি এখন করে দেখাচ্ছি না, বাট হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমি খুব সুন্দরভাবে সিম্পল একটা ওই যে ইমেজগুলো জেনারেট করেছি সেটা অ্যাড করলাম, ওই যে কোম্পানির লোগোটা রাখলাম, এবং এখানে দেখেন ফ্রম দ্য টাইনিয়েস্ট টানেল টু দ্য ওয়াইডেস্ট গেট, এটা ছোট একটা টানেলের মধ্যে, যার কারণে টেক্সটার সাথে আপনার কনসেপ্টের কথা ম্যাচ করতেছে। সো এগুলাই হচ্ছে কিন্তু স্টোরি টেলিং। এবং আওয়ার ক্যামেরাস প্রোটেক্ট এভরি পাথ, আমি এখানে কি করলাম, আওয়ার ক্যামেরাসটাকে আবার সানসেরিপে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারতেন, বাট দ্যাটস ওকে। এবং নিচে দে প্রোটেক্ট আন্ডারগ্রাউন্ড, এখানে খুব দারুণ একটা কথা হচ্ছে, দে প্রোটেক্ট আন্ডারগ্রাউন্ড, দে বলতে কাকে, অ্যান্ডকে বোঝানো হয়েছে, এবং উই প্রোটেক্ট অ্যাবাভ গ্রাউন্ড, মানে এটার মাধ্যমে। এবং আমি এখানে কিন্তু সার্কেলটা আমি নিজে অ্যাড করেছি একটা ফোকাস এরিয়ার জন্য। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা জিনিসটা করলাম। একটা সময় ছিল যে এইসব চিন্তা ভাবনা করতে আপনার অনেক প্রবলেম হতো, মানে এআই আসার আগে, কারণ এই ধরনের ইমেজ তো আপনি পাবেন না, ইমেজগুলো কালেক্ট করা লাগতো, অনেক সময় সাপেক্ষ ছিল, ম্যানিপুলেশনের মাধ্যমে আপনাকে অনেক কিছু করা লাগতো। বাট নাও সি, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ডিজাইনগুলো রেডি হয়ে যায়। আর বর্তমানের অ্যাড ক্যাম্পেইনগুলো খুব বেশি ফোকাস দেওয়া হয় ইমেজ সিলেকশনে বা ইমেজ জেনারেটের কারণে। আপনি যদি প্রপার একটা ইমেজ জেনারেট না করেন, তাহলে অডিয়েন্স রিলেট করবে না আপনার ওই জিনিসটাকে, বা আপনার প্রোডাক্টটাকে মনে রাখবে না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন।